নমস্কার দর্শক বন্ধুরা, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা উম, আজ থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি কি নিয়ে আজকে আলোচনা করব। আজ কিন্তু আমি একটা অল্প টাকায় পোর্টফোলিও কি করে সাজানো যায়, আমি কিন্তু সেটাকে নিয়ে আজকে আলোচনা করব। যারা একদমই নতুন যারা একদমই নতুন তারা ভাবছেন যে কি করে আমরা এত অল্প টাকাতে পোর্টফোলিও তৈরি করব, আমরা ঠিক মতন করতে পারবো কি পারবো না, আমরা কি করে এই অল্প টাকার এগেনস্টে ইনভেস্ট করতে পারবো কিনা। তা আজকে কিন্তু এই ভিডিওটা একমাত্র তাদেরই জন্য যারা একদম নতুন আর খুবই অল্প টাকার মধ্যে এই ইনভেস্টমেন্টটা করতে চাইছে, অর্থাৎ পোর্টফোলিওটা আপনার কি করে সাজাবে। ঠিক আছে, তো পোর্টফোলিওটা সাজানোর জন্য আপনাদেরকে প্রথম হচ্ছে আপনারা তো যারা এই লাইনে যারা শেয়ার মার্কেটের বিষয়ে যারা আপনারা কাজকর্ম করবেন তারা তো একটা ডিমাট অ্যাকাউন্ট অবশ্যই খুলে রেখেছেন। সেটা নিয়ে তো আমি আগেও বলেছিলাম আর আজও বলছি যে একটা ডিমাট অ্যাকাউন্টের প্রয়োজন আছে। যাই হোক, সেটা তো আপনাদের নিশ্চয়ই আছে, নাহলে তো আপনারা এই মুহূর্তে করতে পারবেন না ওটা। তা আপনারা আগে এটা খুলে নেবেন, তারপরে আপনারা এই ভিডিওগুলো দেখে সেগুলো সেভাবে যেগুলো যেরকমভাবে বলছি আপনারা সেরকমভাবে সেই কাজগুলো করবেন। ঠিক আছে, যাই হোক, তাহলে চলুন শুরু করা যাক। এই আজকের এই পোর্টফোলিও বিষয়ে যে ভিডিওটা আমি করেছি আপনাদের অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। যারা একদমই নতুন তাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখলে কিন্তু আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যেগুলো যে দিচ্ছি সেগুলো কিন্তু আপনাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তা প্রথম হচ্ছে আপনাদের, ধরুন আপনাদের কারো যদি 20,000 25,000 টাকা হয়তো আপনাদের ক্যাপাসিটি রয়েছে। তা আপনারা চিন্তা করছেন যে ট্রেডিং সবাই করতে পারে না, বা ট্রেডিং সবাই করতে চায়ও না, ট্রেডিং এ অনেক সময় অনেক মানুষের লস হয়। তা মনে করছেন সামান্য কিছু টাকাটা ব্যাংকে রেখে দিলে ক টাকাই পাওয়া যায়, খুবই সামান্য অল্প টাকা, কিছুই পাবেন না ওটাতে। আপনারা বুঝতেও পারবেন না যে ক টাকা পাচ্ছেন ক টাকা পাচ্ছেন না, টাকা এমন টাকাই পড়ে থাকে, সেমন কিছু ইন্টারেস্ট নেই। তা আপনারা হয়তো মনে করছেন যে আপনার কিছু টাকা, অল্প কিছু টাকা আছে যেটা আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো। তা একমাত্র তাদের জন্যই ভিডিওটা করেছি। তা যাদের হয়তো 20,000 25,000 টাকা আছে, ঠিক তাদেরই জন্য এই ভিডিওটা কিন্তু খুব কাজে লাগবে আপনাদের। ঠিক আছে, তা ধরুন যাদের 20,000 টাকা আছে আমি তাদেরকে নিয়ে আজকে পোর্টফোলিওটা করছি। তা দেখা যাক যে আপনারা ফার্স্ট 20,000 টাকা দিয়ে আপনারা কি ইনভেস্ট করবেন, কিভাবে আপনারা পোর্টফোলিও সাজাবেন। তা আপনারা তো এই মুহূর্তে জানেন যে পোর্টফোলিওতে আপনাদের এই মুহূর্তে যে সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদেরকে কিন্তু আগে সেক্টর ওয়াইজ আলোচনাগুলো করে নেবো। ঠিক আছে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, সেই কারণে যে সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করবো সেই সেক্টরের মধ্যে কিন্তু 2 3 4 রকম সেক্টর নিয়ে আমি আলোচনা করবো, সব সেক্টর নিয়ে কিন্তু আমি আলোচনা করবো না। ঠিক আছে, কারণ যেহেতু আপনাদের ক্যাপাসিটিতে আমি অনেকটাই কম বলেছি, মানে কম ধরে চলছি, সেই জন্য কিন্তু সবকটা সেক্টর নিয়ে আলোচনা করা যাবে না। সবকটা সেক্টরে যে এই মুহূর্তে 2024 যে উন্নতি করবে এর তো কোনো মানে নেই। তা যে সমস্ত সেক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো। তা আপনারা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু পুরো স্কিপ করবেন না, পুরো ভালোভাবে দেখবেন। লাস্টে গিয়ে কিন্তু আমি এই কথাগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কথা এবং কাজে লাগবে। বা আপনারা কত টাকা এই অল্প টাকার মধ্যে আপনারা এক একটা স্টকে ইনভেস্ট করতে পারেন, করে আপনারা পোর্টফোলিওটা সাজাবেন। তাহলে শুরু করছি। ধরুন আপনাদের কাছে 20,000 টাকা মতন ক্যাপাসিটি রয়েছে। তা প্রথমেই হচ্ছে আমি বলতে যাবো ব্যাংকিং সেক্টর। তা আপনারা ব্যাংকিং সেক্টরের মধ্যে চয়েস করতে পারেন বন্ধন ব্যাংক। অনেকটা ভ্যালুয়েশন কমে রয়েছে, অনেক পড়েও রয়েছে, কিন্তু সেক্টর হিসাবে কিন্তু ব্যাংক সেক্টর হিসেবেও ভালো এবং ব্যাংক হিসাবে কিন্তু বন্ধন ব্যাংক কিন্তু অত্যন্তই ভালো। ঠিক আছে, অনেক রকম কারণ আপনারা জানেন, করোনা পিরিয়ডে অনেক তারা লস করেছে। ঠিক আছে, যে কারণে তারা অনেক লোন দিয়েছে, লোনগুলোকে রিকভারি করতে পারছে না। ঠিক আছে, বা পারেনি, সেই কারণে তাদের এনপিএ হয়েছে। তাই এগুলো নিয়ে বিষয়গুলো আমি পরে ভালো করে আলোচনা করবো যে কারণে, যে অনেকগুলো কারণের জন্য কিন্তু এই সমস্ত সেক্টরগুলো কিন্তু সেক্টরের মধ্যে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু পড়ে রয়েছে। ঠিক আছে, তা আপনারা এই মুহূর্তে কিন্তু বন্ধন ব্যাংকটা কিন্তু প্রেফার করছি, বন্ধন ব্যাংকটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পোর্টফোলিওতে রাখবেন। তা ধরুন আপনাদের মোটামুটি 20,000 টাকা ক্যাপাসিটি রয়েছে, তার মধ্যে আপনারা কত টাকার বন্ধন ব্যাংক লাগবে, পুরো টাকা কিন্তু অবশ্যই কোনোদিনই কিনবেন না, তাহলে কিন্তু এই মুহূর্তে কিন্তু লসও হয়ে যেতে পারে। তাই আপনারা কিন্তু সেটা কিন্তু অনেকটা ভেঙে ভেঙে কয়েকটা শেয়ারের মধ্যে ইনভেস্ট করবেন। তা বন্ধন ব্যাংকের শেয়ারের মধ্যে হয়তো আপনি 4,000 টাকা, আপনাকে সাজেস্ট করবো যে 4,000 টাকা আপনি আপনার টোটাল যে ক্যাপাসিটি আছে, আপনার যে মূলধন আছে 20,000 টাকা, তার মধ্যে 4,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, করে আপনি রাখবেন। আচ্ছা, দ্বিতীয় সেক্টর হচ্ছে রেলওয়ে সেক্টর। তা আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম, সরকার যেহেতু বলেছে যে সরকার যদি ফিরে আসে তাহলে রেলের দিকটা তারা খুব ভালো করে দেখবে। ঠিক আছে, অনেক উন্নতি, অনেক কিছু ওনার ট্রেন বানাবে, মানে ট্রেন নতুন করে তারা তৈরি করবে, অনেক প্ল্যাটফর্ম উন্নতি করবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের রেলের ব্যাপার আছে সেগুলো করবে। তা সেই কারণে কিন্তু রেলওয়ে সেক্টরগুলো কিন্তু একটা গতি বাড়ে। সেই গতি বাড়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এই রেলওয়ে সেক্টরটা কিন্তু মাথায় রাখতে হবে।
ঠিক আছে? তা রেলওয়ে সেক্টর যদি মাথায় রাখেন তার মধ্যে তাহলে আইআরএফসি আপনি কিন্তু অবশ্যই কিন্তু কিনবেন, ঠিক আছে? পোর্টফোলিওর মধ্যে রাখবেন এবং পোর্টফোলিওর মধ্যে কতটা রাখবেন সেটা মোটামুটি আপনি 3,000 টাকা মতো রাখতে পারেন। তাহলে ধরুন 20,000-এর মধ্যে 4,000 টাকা বন্ধন ব্যাংক কিনলেন, 3,000 টাকা আইআরএফসি কিনলেন, তাহলে 4 3 7,000 টাকা হলো, ঠিক আছে? ব্যালেন্স আপনার কাছে এখনো 13,000 টাকা পড়ে রয়েছে। তো সেই 13,000 টাকার মধ্যে আরো দুটো সেক্টর রয়েছে, সেই দুটো সেক্টর আমি বলে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার অটোমোবাইল সেক্টর। অটোমোবাইল সেক্টরের মধ্যে আপনি টাটা মোটর অবশ্যই আমি প্রেফার করব। টাটা মোটর খুব ভালো জায়গায় এবং ভবিষ্যতে এটা কিন্তু খুব ভালো জায়গাতে যাবে, ঠিক আছে? তা আপনার টাটা মোটর কিনবেন। টাটা মোটরে এই মুহূর্তে আপনারা 1,000 5,000 টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে? ওই 20,000 টাকার মধ্যে ক্যাপাসিটির মধ্যে বলছি। তাহলে 1,000 5,000 টাকা যদি আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনার 4 3 7 5 12,000 টাকা হয়ে গেল। তাহলে আপনাদের হাতে আরো 8,000 টাকা রইল, ঠিক আছে? তিনখানা খুব ভালো ভালো স্টক, ভালো ভালো কোম্পানি, ঠিক আছে? আপনাদের কোনো চিন্তা নেই। আপনাদের এই যে পোর্টফোলিও যে টাকাটা আমি বলছি এটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা নিজেরাই দেখে নেবেন যে কোথায় যাচ্ছে। ব্যাংকে রাখলে কিন্তু আপনি কিছু টাকা পেতেন না, ঠিক আছে? যাই হোক, তা আপনি স্টক মার্কেটে রাখবেন। এখানে আপনাদের লসের প্রবণতা থাকলে পরেও আমি যে সেক্টরগুলো আপনাকে বলছি এই সেক্টরগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এগুলো কিন্তু আগামী দিন কিন্তু একটু ভালো জায়গা থেকে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি আইটিসি, এফএমজিসি যে সেক্টরটা আছে তার মধ্যে আপনি আইটিসি কে প্রেফার করবো। আইটিসির দাম অনেকটাই কম, যেহেতু কম একটু দামের মধ্যে রয়েছে। আপনারা এর মধ্যে আপনি 4,000 টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার 4 3 7 5 12 আর 4 16,000 টাকা, 16,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে? রইলো আপনার আরো 4,000 টাকা। কেপিআইটি, কেপিআইটি টেকনোলজি আইটি সেক্টরের মধ্যে, এটাও খুব ভালো স্টক, ঠিক আছে? খুব ভালো কোম্পানি, তারা ভালো কাজ করছে। এই মুহূর্তে আইটি গুলো সব পড়ে রয়েছে বলে তাই আপনার এই কেপিআইটিও ঠিক জায়গায় গ্রোথ করছে না, কিন্তু এই সেক্টরটা কিন্তু যখন গ্রোথ করতে আরম্ভ করে দেবে তখন কিন্তু কেপিআইটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। তখন কিন্তু আপনার মনে করবেন আগে কেন কিনলেন না। তাতে এটাও কিন্তু আপনি 4,000 টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে? তাহলে আপনার পুরো 20,000 টাকা কমপ্লিট হয়ে গেল। কি কি হলো? প্রথমে বলেছিলাম বন্ধন ব্যাংক, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরের মধ্যে। দ্বিতীয় হয়েছে আইআরএফসি, রেলওয়ে সেক্টরের মধ্যে। তৃতীয় হয়েছে টাটা মোটর, অটোমোবাইল সেক্টরের মধ্যে। তারপর হচ্ছে আইটিসি, তারপর হচ্ছে আপনার কেপিআই, আইটি সেক্টরের মধ্যে, ঠিক আছে? তাই এই যে আপনাকে 1 2 3 4 5টা সেক্টর, এই 5টা সেক্টরের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই কটা সেক্টর আপনি যদি অল্প টাকা, যারা 20,000 টাকার মতো যাদের আছে, যারা মনে করছেন যে আমি 20,000 টাকার মধ্যে একটা পোর্টফোলিও সাজাতে চাই, তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এই কটা সেক্টরের মধ্যে গুরুত্বপূর্ণভাবে কিন্তু লক্ষ্য করে, আর আপনাদের যদি কোনো ফিনান্সিয়াল যদি অ্যাডভাইজার থাকে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা কিন্তু পোর্টফোলিওটা সাজাতে পারেন। তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আগামী 1 বছর কি 1.5 বছর কি 2 বছর যদি আপনি ফেলে রাখতে পারেন তাহলে পরে দেখবেন 20,000 টাকাটা আশা করি 30 32 হাজার টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই অল্প সময়ের মধ্যে যদি আপনাদের 20,000 টাকা যদি 30,000 টাকাটা হয় তাহলে পরে তো আপনাদের পক্ষে অনেকটাই ভালো, টাকাটাও কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আজ এই অবধি যে পোর্টফোলিওটা কি করে অল্প টাকা ইনভেস্ট করবেন এই পোর্টফোলিও নিয়ে আমি অনেক ভিডিও করব, ঠিক আছে? আর আপনারা এই পোর্টফোলিও নিয়ে যদি আরো অনেক কিছু জানতে চান তাহলে পরে অতি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যার যেরকম টাকা সে সেরকম টাকা অনুপাতে কিন্তু আমি যে পোর্টফোলিওটা সাজাবো আপনাদের সেই মুহূর্তে সেই পোর্টফোলিওটা কিন্তু আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? যদি আপনারা ইনভেস্ট করতে পারেন। থ্যাংক ইউ। আর বেশি করে কমেন্ট করুন, কমেন্ট না করলে আমি বুঝবো কি করে যে আপনারা কোনটা আপনাদের দরকার কোনটা আপনাদের দরকার না। কমেন্ট করুন, কমেন্টে লিখুন, ঠিক আছে? আর বেশি করে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।